নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌমি আর আমি আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি রাই চিকেন। একদম কম উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি করা যায় আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতের সাথে রাই চিকেনের প্রিপারেশনটা জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই রান্নাটা আমি কিভাবে তৈরি করছি। রাই চিকেন বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লেগ পিসটা এইরকম স্লিট করে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণে মানে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার দইটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা প্লেট দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেবো। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো তত ভালো হবে। 1 ঘন্টা পর আমি প্লেটটা খুলে নিলাম। দেখুন চিকেনটা দিয়ে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আর চিকেনটাও সেট হয়ে গেছে। এখন আমি রান্নাটা তৈরি করব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। রাই চিকেন সর্ষের তেল দিয়ে করলে টেস্টটা ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্নাটা তৈরি করার। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 3টে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা 2-3 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা ও রসুনটা ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধটা বেরোতে পারে। আদা ও রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আরো একবার ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টিস্পুন কালো সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষেটা একটু হলুদ দিয়ে বেটে রেখেছি। এবার বাটি ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার সর্ষেটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই চিনি দিলে ব্যালেন্সটা হবে। আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর সর্ষের ঝাঁঝটাও খুব ভালো আসছে। চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে মাংসের বাটি ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট সময় ধরে চিকেনটা সিদ্ধ করে নেব। 20 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে নিলাম। চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। একটা চিকেনের লেগ পিস উঠিয়ে দেখে নিলাম। দেখুন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আরো একবার মিশিয়ে নিলাম। এরপর উপর দিয়ে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। রাই চিকেন তৈরি করার সময় শেষে কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে টেস্ট ও ফ্লেভারটা ভালো আসে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই চিকেনটা তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। চিকেনটা একদম সেট হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেবো। গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে চিকেনের এই প্রিপারেশন তাহলে জাস্ট জমে যাবে। আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে নিন এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।